ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে কিছুদিনের মধ্যেই স্কোয়াড ঘোষণা করতে চলেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। আর বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে ব্রাজিল আর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরতে চলেছেন পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেসরা। দর্শক, ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার একাদশ, আর কারা কারা দলে ফিরবেন? দর্শক, 2026 বিশ্বকাপ ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব রীতিমতো জমে উঠেছে। এখনো পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে বাছাই পর্বের সামনের ম্যাচগুলোতে আর্জেন্টিনাকে মুখোমুখি হতে হবে ল্যাটিন আমেরিকার দুই শক্তিশালী দলের বিপক্ষে। 22 তারিখ উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর 26 তারিখ শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ব্রাজিল আর উরুগুয়ে বর্তমানে যেমন তেমন দল নয়, তাদের হারাতে প্রয়োজন শক্তিশালী একাদশ। দর্শক, ইনজুরির কারণে এই ম্যাচগুলোতে দলে থাকবেন না আর্জেন্টাইন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ACL এর ইনজুরির কারণে দীর্ঘ 6 মাসের মতো মাঠের বাইরে থাকবেন তিনি। সেই সাথে রোমেরোও বর্তমানে ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে ওঠেনি। যদিও আর্জেন্টাইন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্ডার মার্কোস সেন্সিকে সুযোগ দিতে পারেন লিওনেল স্কালোনি। সেই সাথে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার সুযোগ আছে পাওলো দিবালার। গত ম্যাচগুলোতে ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দিবালা। অন্যদিকে আগের ম্যাচগুলোতে দলে ছিলেন না নিকোলাস গঞ্জালেস। দলে ডাক পাওয়ার পরেও ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে বর্তমানে ইনজুরি থেকে সম্পূর্ণ সুস্থ নিকোলাস গঞ্জালেস, যে কারণে ব্রাজিল আর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লিওনেল স্কালোনির স্কোয়াডে ফিরবেন তিনি। দিবালা, নিকোলাস গঞ্জালেস, মার্কোস সেন্সিদের ছাড়াও দলে থাকছেন লিওনেল মেসি, আলভারেজ, রদ্রিগো দি পল, লাউতারো মার্টিনেজ, এমি মার্টিনেজদের মতো বিশ্বসেরা তারকারা। দর্শক, এদেরকে নিয়ে কি ব্রাজিল আর উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা জিততে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানান আপনার মতামত।